৪৫ বছর পর আবারও এশিয়ার বিশ্বকাপে বাংলাদেশ। হ্যাঁ, প্রিয় দর্শক, ২০২৬ এএফসি উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে। বাংলাদেশ কোয়ালিফাই করেছে। সেবার পুরুষেরা খেলেছিল, এবার নারীরা খেলবে। ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করেছিল। আর ২০২৫ সালে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে কোয়ালিফাই করলো। তারা ২০২৬ সালে অংশগ্রহণ করবে। কংগ্রাচুলেশনস বাংলাদেশ নারী ফুটবল দলকে। কংগ্রাচুলেশনস তাদের এই অসাধারণ অর্জনের জন্য। এশিয়ার পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। জানেন বাকি ৪টা দেশ কারা? অস্ট্রেলিয়া, যারা এই আসরের হোস্ট; চায়না, যারা গত আসরের চ্যাম্পিয়ন; সাউথ কোরিয়া, যারা গত আসরের রানার্স আপ; আর ৪ নম্বর দলটা জাপান, যারা গত আসরে থার্ড হয়েছিল। সো বুঝতে পারতেছেন যে একটা দেশ হোস্ট, বাকি ৩টা দেশ ১ থেকে ৩-এর মধ্যে ছিল লাস্ট আসরে। তারা সুযোগ পেয়েছে, আর তাদের সাথে পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশ সুযোগ পেল। এখন এই ফুটবলীয় জায়ান্ট দেশগুলোর পাশে স্থান পেল বাংলাদেশ। হোয়াট এ অ্যাচিভমেন্ট! এখন তারা এশিয়ান চ্যাম্পিয়নদের সাথে খেলবে। ইতিহাসের ফার্স্ট টাইম তাদের ডেবু হবে এশিয়ান কাপে। ১২ দলের এফসি এশিয়ান কাপে যদি বাংলাদেশ সেরা ৮-এ থাকে, তবে সরাসরি অলিম্পিকে অংশ নিতে পারবে। আর যদি তারা সেরা ৬-এ থাকতে পারে, তবে সরাসরি বিশ্বকাপেও খেলার সুযোগ পাবে। তবে হতাশ হওয়ার কিছু নাই। যদি সপ্তম কিংবা অষ্টম স্থানেও থাকে, তারপরেও আন্তঃমহাদেশীয় বাছাই পর্বে অংশ নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার একটা সুযোগ থাকবে। সো বাংলাদেশের সামনে বিশ্বকাপের হাতছানি। ২০২৬ এএফসি উইমেন্স এশিয়া কাপে মোট ১২টি দল খেলবে, যার মধ্যে একটি হতে যাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যে আপনি, আমি, আমরা সবাই জেনে গেছি। এই ১২টি দল ৩টি গ্রুপে ভাগ হয়ে খেলবে, যেখানে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে যাওয়া ৪ দল সরাসরি যাবে ২০২৭ মহিলা বিশ্বকাপে। পরাজিত ৪টি দল নিজেদের মধ্যে খেলবে, যার মধ্যে বিজয়ী ২ দল চলে যাবে বিশ্বকাপে, আর পরাজিত ২ দল ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার সুযোগ পাবে, এবং এই প্লে অফ খেলে তারা বিশ্বকাপেও খেলার সুযোগ পেতে পারে। অর্থাৎ ১২টি দলের মধ্যে ৮টি দলের বিশ্বকাপে খেলার সুযোগ থাকতেছে। বর্তমান ফর্ম এবং পারফরমেন্স বিবেচনায় নারী ফুটবল দলের সামনে যে কোনো প্রজন্মের সেরা সুযোগ ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলার। বাফুফের এবং সমর্থকদের উচিত নারী দলের প্রতি মনোযোগ দেওয়া, তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং সাপোর্ট দেওয়া। এই সফলতার ফুল ক্রেডিট গোস টু আওয়ার উইমেন্স টিম, যাদের অক্লান্ত পরিশ্রম, জয়ের স্পৃহা, জয়ের ক্ষুধা এবং ডেডিকেশন, পাশাপাশি কঠোর অনুশীলন এবং ডিসিপ্লিন মেনে চলা আজকের এই হিস্ট্রিক্যাল মোমেন্টের সাক্ষী করলো, তাদেরকে সাক্ষী করলো পুরো দেশকে। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কারিগর ঋতুপর্ণা চাকমা। ২ গোল, ২টাই তিনি দিলেন ডিবক্সের বাইরে থেকে চোখ দাদানো বিশ্বমানের গোল। ঋতুপর্ণা চাকমার অতি মানবীয় পারফরমেন্সের দিনে ফিফা র্যাঙ্কিংয়ের ৭৩ ধাপ উপরে থাকা মায়ানমারকে তাদেরই ঘরের মাটিতে ২-১ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। শুধু ঋতুপর্ণা নয়, পুরো দল ভালো খেলেছে বলেই স্বপ্ন পূরণ হয়েছে। সফলতার অন্যতম দাবিদার তাই কোচও। একজন দক্ষ এবং ডিটারমাইন্ড কোচ কি পারেন সেটা পিটার বাটলার দেখিয়ে দিলেন। ডিসিপ্লিন ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার মানসিকতাই এই সাফল্যের মূলে রয়েছে। অনেকে বাটলারের সমালোচনা করেছিল যে কেন এত কঠোর হতে হবে, কিন্তু দেখেন, আপনি যদি ডিসিপ্লিন ঠিক করতে পারেন, তাহলে সাফল্য ধরা দিতে বাধ্য, যদি আপনার সামর্থ্য কিছুটা কমও হয়। নারী দলের শীর্ষ ৪-৫ জনকে ডিসিপ্লিন ইস্যুতে বাদ দিয়ে সে যে নজির স্থাপন করেছে, সেটা যেমন অনন্য, ঠিক তেমনি এত কম সময়ে নতুন কিছু খেলোয়াড় নিয়ে এত সুন্দর করে জাতীয় নারী দলটা গঠন করলেন এবং সাফল্য এনে দিতে পেরেছেন, সেটাও কিন্তু অসাধারণ বিষয়। তবে হ্যাঁ, আঁখি খাতুন যদি ফুটবলে ফিরতে চান এবং সাবিনা, সানজিদা, সুমাইয়ারা ডিসিপ্লিন ঠিক রেখে ফুটবলে ফিরতে চান, তাহলে তাদেরকে সুযোগ দেয়া উচিত। তারা পরীক্ষিত, তবে কোনোভাবেই দলের বন্ডিং কিংবা দলের ডিসিপ্লিনের সাথে কম্প্রোমাইজ করে নয়। একই সাথে ভালো ৩-৪টা প্রবাসী বাংলাদেশি নারী ফুটবলারের নাম শোনা যাচ্ছে, তাদেরও যাচাই বাছাই করে দেখা উচিত, তথা ডিসিপ্লিন, ফিটনেস এবং পারফরমেন্স ঠিক থাকলে সবার জন্যই দরজা খোলা থাকা উচিত। তবে বর্তমান জাতীয় নারী ফুটবল দল এবং পিটার বাটলারকে অভিনন্দন অ্যাগেইন।